ফিলিস্তিনি শিশু ও বেসামরিক মানুষের উপরে লাগাতার চরম অন্যায়ের প্রতিবাদে ক্রীড়া অঙ্গনে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনা নতুন নয়। তবে নরওয়ে সকার ফেডারেশন হাঁটছে ভিন্ন পথে। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে প্রাপ্ত লভ্যাংশ গাজার মানবিক সহায়তা প্রকল্পে পাঠানোর ঘোষণা দিয়েছে আর্লিং হাল্যান্ডের দেশ। ইউরোপের দেশটি আগামী 11 অক্টোবর ওসলোতে ইসরায়েলকে আতিথ্য দেবে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে। এই প্রসঙ্গে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্ল্যাভনেস এক বিবৃতিতে বলেন, আমরা কিংবা অন্য কোনো সংস্থায় দীর্ঘ সময় ধরে গাজায় বেসামরিক মানুষের উপরে চালানো অকল্পনীয় এই মানবিক বিপর্যয় নিয়ে উদাসীন থাকতে পারে না। তিনি আরও যোগ করেন, গাজায় প্রতিদিন জীবন বাঁচানোর জন্য নিয়োজিত মানবিক সহায়তা সংস্থার কাজে এগিয়ে নিতে আমরা অনুদান পাঠাতে চাই, যেন তাদের জরুরি সহায়তা কার্যক্রম আরও বেগবান করা যায়। আগামী সপ্তাহে নরওয়ে ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। তবে টিকিট বিক্রি থেকে কত অর্থ আয় হবে তা এখনও স্পষ্ট করেনি নরওয়ে ফুটবল ফেডারেশন। এদিকে নরওয়ের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলি ফুটবল ফেডারেশন আহ্বান জানায়, তারা যেন 2023 সালের 7 অক্টোবর হামাসের অত্যাচার এবং নাগরিকদের জিম্মি করার ঘটনায় নিন্দা জানায়। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এ প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলি ফেডারেশন জানায়, নরওয়ের প্রতি আহ্বান তাদের অর্থ যেন কোনো তিমি শিকার কার্যক্রমে ব্যয় না হয় সেটি যেন তারা নিশ্চিত করে, অন্যথায় নরওয়ে বৈশ্বিক সমালোচনার মুখেও পড়বে বলে জানানো হয়। 2023 সালের অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল নিজেদের দেশে কোনো বৈশ্বিক প্রতিযোগিতার ম্যাচ আয়োজন করতে পারছে না। এমনকি ইসরায়েলের খেলার উপরে ফিফা এবং উয়েফার নিষেধাজ্ঞার দাবিও উঠেছে। নিজেদের হোম ম্যাচ হাঙ্গেরিতে খেলছিল তারা, যেখানে নরওয়ে 4-2 গোলে জয় পায়। বর্তমানে 5 দল নিয়ে গঠিত বাছাই পর্বের গ্রুপটিতে শীর্ষে রয়েছে নরওয়ে, আর দ্বিতীয় স্থানে রয়েছে ইসরায়েল।